হাই এভরিওয়ান, আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে ঘরে থাকা উপকরণ দিয়ে এই সুন্দর পিজাটা বাসায় বানানো যায়। তো আর দেরি না করে চলেন দেখে আসি রেসিপিটা। তো আমি প্রথমে একটি পাত্র নিয়ে নিয়েছি, এখানে একটি ডিম নিয়ে নিয়েছি, তারপরে দিয়ে দেব হচ্ছে 1/4 কাপ চিনি, তারপরে দিয়ে দেব 2 চা চামচ ইস্ট, তারপর হচ্ছে আমি এখানে ব্যবহার করব 1/2 কাপ রান্নার তেল, তারপরে দিব হচ্ছে আপনার 1 কাপ পরিমাণ দুধ, লিকুইড দুধ যেটা। তারপরে এগুলো আমি খুব ভালোভাবে ফেটিয়ে নিব। আমার ফেটিয়ে নেওয়া হয়ে গেলে আমি হচ্ছে এখানে প্রায় 3 কাপের মতো ময়দা ব্যবহার করব। 3 কাপের একটু বেশি, 3 কাপ, তারপর 1/2 কাপ পরিমাণ নিয়েছিলাম আমি। তো এটা মূলত আমি তৈরি করছিলাম। তারপরে আচ্ছা, আমি এখানে হাফ চা চামচ লবণ দিয়ে দিয়েছি। এখন এটা খুব ভালোভাবে মিশিয়ে নিব সুন্দর একটা ডো তৈরি করার জন্য। তো আমার ডো রেডি হয়ে গিয়েছে। এখন আমি এটাকে একটু ভালোভাবে মেখে ডোটা তৈরি করে তারপর হচ্ছে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। তো এটা রেস্টে থেকে আমি 1 ঘন্টা পরে কিছু পরিমাণ নিয়ে নিয়েছি। এখন হচ্ছে আমি এটাকে খুব ভালোভাবে যে পাত্রতে আমি দিব সেটাই বসিয়ে নেব। তারপরে কাঁটা চামচ দিয়ে আমি এটার ভিতরে ছিদ্র করে দিব যাতে মাঝখান থেকে ফুলে না যায়। আমার ছিদ্র করা হয়ে গেছে। এখন দিয়ে দিলাম টমেটো কেচাপ। তারপরে আমি এটা খুব ভালোভাবে এখানে বসিয়ে দেব। তারপরে দিয়ে দেব হচ্ছে আপনার সসেস, চিকেন সসেস যেটা। এটা দেওয়া হয়ে গেলে আমি এখানে দিয়ে দেব মোজারেলা চিজ। আমার বাসায় থাকা সব যে উপকরণ ছিল সেগুলো দিয়ে এটা আমি হচ্ছে তৈরি করছি। তারপরে দিয়ে দেবো স্লাইস চিজ যেটা আমার বাসায় ছিল। তো এগুলো দিয়ে আমার বাসায় অরিগানো ছিল না, তো আমি এটা দিতে পারি নাই। আর অনেক কিছু দেই নাই ইচ্ছা করে, যেগুলো ছিল তাও দেই নাই। খুব কম উপকরণ দিয়ে বানানোর চেষ্টা করছি। তো আমি এটা ওভেনে 15 মিনিটের জন্য দিয়ে দিয়েছি। 210 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দিয়ে দিয়েছিলাম আমি। তো আমার পিজা অলমোস্ট হয়ে গেছে। আমি এখন এটাকে নামিয়ে নিব, তারপরে হচ্ছে সার্ভ করব। এই ডোটা আমি মূলত তৈরি করছিলাম রুটি বানানোর জন্য, পাউরুটি যেটা। পরে আমার বাসায় সবাই পিৎজা খেতে চাচ্ছিল, তো আমি কেয়ার করব এজন্য হচ্ছে এই ডো দিয়েই আমি বানিয়ে ফেলছি। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করবেন এবং লাইক কমেন্ট করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। দেখেন কি সুন্দর, মানে অনেক সুন্দর একটা স্মেলও আসছে। আর আমার কাছে মোজারেলা চিজটা এত বেশি মজার, এই যে মোজারেলা চিজটা আমি ইউজ করি। তো এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই, আমার চ্যানেলের সাথেই থাকবেন।